السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় ওই মহান আল্লাহর প্রশংসা করতে বাধ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। যে আল্লাহ রাসূল এই জমিন থেকে চলে গেছেন, কিন্তু একটা জিনিস তিনি আমাদের থেকে সবসময় চান, সেটা হচ্ছে রাসূলের প্রতি দরুদ। সেজন্য আমরা সকলে দরুদ প্রেরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য সোনার সংসার সাজিয়ে, নিজের ভিটাবাটি বিসর্জন দিয়ে ক্ষেতের ফসল রেখে গেছেন, ব্যাংকের টাকা আমাদের জন্য রেখে গেছেন। যখন আমরা কামাই করি তখন বুঝি আসলে কতটুকু কষ্ট আমাদের জন্য। এই স্বাদের সোনালী সংসার ফেলে দিয়ে, কষ্টার্জিত সম্পদ আমাদেরকে উৎসর্গ করে দিয়ে, আজকে খালি হাতে এতিমের বেশে কাঙ্গালের মতন কবরে শুয়ে আছেন। তারা কোনো কিছুই চান না, তারা একটা জিনিসে চান, সেটা হচ্ছে তাদের জন্য সোয়াব রেসানি করা, তাদের জন্য সোয়াব প্রেরণ করা, তাদের জন্য নেক আমল করে দোয়া করা। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের সুবাতাস তাদের কবরের মধ্যে বইয়ে দিন। আমরা সকলে বলি আমিন। আজকের জুম্মা আলোচনা গত জুম্মার আলোচনার ধারাবাহিকভাবেই হবে। সেটা হচ্ছে মসজিদের আবাদ এবং আদব সম্পর্কে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তার এই জমিনটাকে মসজিদ হিসেবে বানিয়েছেন। এই পৃথিবীর জমিনের সবচাইতে বেশি মসজিদ হচ্ছে ইন্দোনেশিয়ায়, প্রায় 6 লক্ষ মসজিদ ইন্দোনেশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ হচ্ছে ভারতে, প্রায় 3 লক্ষ মসজিদ ভারতে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ, 2,61,000-এর উপর হচ্ছে মসজিদ বাংলাদেশ। তারপর হচ্ছে পাকিস্তান। তো সেই দিক থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রাম থেকে শহরে প্রত্যেকটা অঞ্চলে এখন মসজিদ আছে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আজানের 15 মিনিট পরে জামাত হয়, এই সময়টা আমি হেঁটে যেয়ে কোনো মসজিদে জামাত পড়বো, এটা তার পক্ষে সম্ভব। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে ঘন ঘন মসজিদ হইলে নিজে ঈর্ষান্বিত হন না। ভাই, ঈর্ষান্বিত হইয়েন না। আপনি যত মসজিদ হবে ততই মুসল্লি বাড়বে, ততই জামাতের সাথে নামাজি বাড়বে। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পক্ষে সম্ভব না একটা মসজিদের পাশে সবসময় তার জন্য থাকা। যদি মসজিদ আশেপাশে চতুর্দিকে থাকে তাহলে মানুষের পক্ষে সম্ভব, অন্তত পক্ষে 1 রাকাত ছুটা গেলে হলেও সে জামাতরা ধরতে পারে, যারা জামাতে নামাজ পড়তে চায়। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলা আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করে, আল্লাহর আযাব এবং গজব থেকে এই জমিনগুলাকে হেফাজত করে। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলার উসিলায় আল্লাহ পাকের রহমত এখনো এই জমিনে বর্ষিত হচ্ছেন। এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর এই জমিনে আল্লাহর নাম যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ বলছেন তার রহমতের হাতটা কখনো গুটিয়ে নিবেন না। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের ধারক এবং বাহক হচ্ছে কারা? আমরা, ঠিক না? এই মসজিদের যথাযথ আবাদকারী কারা? আমরা মুসলিমরা। গত জুম্মায় যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে মসজিদ যেই কারণে তৈরি করা হয় সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত কারা করে? যারা আবেদ।
যারা ইবাদতকারী। আর মাবুদ হচ্ছেন যার ইবাদত করা হয়, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলা কেন, আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে আসতে গেল। আনিল মুজরিমিন, যারা অপরাধের কারণে জাহান্নামে গেছেন, তারা এক নাম্বার যে উত্তরটা দিবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলুন নাউযুবিল্লাহ। আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা আজকে জাহান্নামে আসছি। আরেকটা উত্তর দেব ক্বালু লাম নাকু মুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। মুসল্লি কারা? যারা মুসল্লায় দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসল্লা কি নামাজের মুসল্লা না, এটা প্রকৃত অর্থে আমরা মুসল্লা বলি, কিন্তু মুসল্লি যেখানে দাঁড়ায় ওইটাই মুসল্লা হয়ে যায়। কিন্তু শর্ত হচ্ছে ওই জায়গাটা পূত পবিত্র হইতে হবে। যেই জায়গাটা পূত পবিত্র, প্রকাশ্য কোনো নাপাকি থেকে মুক্ত, ওই জায়গায় একজন নামাজি যখন দাঁড়িয়ে যাবে ওইটা মুসল্লা হয়ে যাবে। আর যে নামাজ পড়বে সে মুসল্লি হয়ে যাবে, আবেদ হয়ে যাবে। যার ইবাদত করবে তিনি মাবুদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই মসজিদগুলো আবাদ করতে হলে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে হবে। মসজিদ পরিচালনার জন্য ইমাম মুয়াজ্জিন নিযুক্ত করতে হবে। আমরা আজকের এই জমিনে দেখি ইমাম এবং মুয়াজ্জিনদের ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি উদাসীন। একজন ইমাম নিয়োগ করলে তো হইছে, কোন ক্রমে নামাজ পড়াইলে তো হইছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সূরা ফাতিহা, অন্য সূরা পড়াইয়া নামাজ পড়াইলে তো হইছে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেবের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, স্মরণ করে সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি কিছু বাক্যের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছিলাম। ইব্রাহিম আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। যখন সে উত্তীর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি গোটা বিশ্বের মানুষের জন্য তোমাকে ইমাম হিসাবে নিযুক্ত করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আপনি কি আমার সন্তানদেরকে ইমাম হিসাবে কবুল করেছেন? তখন আল্লাহ তাআলা বলেছেন আমি যেই ইমাম হিসাবে আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য নিযুক্ত করেছেন, আপনার সন্তানদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করেছেন। তবে আপনার সন্তানদের মধ্যে যারা জুলুম করবে, শিরিক করবে, তাদেরকে আমি ইমাম হিসাবে গ্রহণ করব না। বলুন নাউযুবিল্লাহ। তাইলে সর্বপ্রথম ইমাম কে ছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদমের ক্ষেত্রে বলেন নাই যে আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি তৈরি করব। আদমকে বলছে খলিফা আর ইব্রাহিমকে বলছে ইমাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম কেন গুরুত্বপূর্ণ? কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়, যেই সময় সবচাইতে বেশি আমাদের মানুষের প্রয়োজন, ওই সময় আপনার সাথে আপনার বাবাকে নয়, আপনার সন্তান সন্ততিকে নয়, আপনার আত্মীয় স্বজনকে নয়, যখন আল্লাহ তাআলা আপনাকে হিসাবের জন্য ডাকবেন, তখন আল্লাহ তাআলা ইমাম সহ আপনাকে ডাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহিম ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেছেন সেই দিন আমি প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকব, তাদের হাতের মধ্যে আমলনামা দেব, আর বলবো সেই আমলনামা তুমি তেলাওয়াত করো, তুমি পাঠ করো, সেই আমলনামা পড়ে আমাকে শোনাও। সাবধান সাবধান, কোন দলের প্রতি, কোন মানুষের মধ্যে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনারা ভুল করলে তার দায়ভার ইমামের উপরে থাকবে, ইমাম ভুল করলো তার দায়ভার কার উপরে থাকবে? মুসল্লিদের উপরে
থাকবে, যার কারণে রাকাত ভুল হইলে লুকমা দিতে কি আমরা দেরি করিনি? না। ইমাম সাহেব যদি কেরাত ভুল করলে লুকমা দিতে দেরি করি? না। ইমাম সাহেব ভুল করলে সংশোধন করে, আর মুসল্লিদের যা কিছু আছে সবকিছু নিয়ে তো ইমাম সাহেব দাঁড়ায়, ঠিক না? তার মানে দুনিয়ার এই নিয়ম নীতির মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানও দুনিয়ার জমিনে যেমন ইমাম ছাড়া মুসল্লির অস্তিত্বহীন, ঠিক অনুরূপভাবে হাসরের ময়দানে ইমামের সাথে মুসল্লির কি থাকবে? অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকবে। তাকে ছাড়া কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। ইমামকে জিজ্ঞাসা করবে সে মুসল্লি ছিল কিনা, আপনি সাক্ষ্য দেন। তাহলে সূরা বনী ইসরাইল এই ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে ইবাদত বন্দেগী যাই করি ইমামের নেতৃত্বে করা সেটাই আল্লাহর দাবি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, হে আমাদের রব, আপনি আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন, আর গোটা মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম হিসাবে কবুল করুন, আমরা যেন মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারি, ইমাম হয়ে এই জমিনে চলতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াত সহ অসংখ্য আয়াত আছে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমামদের কথা বলেছেন। অতএব ইমামের গুরুত্ব অত্যাধিক। মসজিদকে সুশৃঙ্খলভাবে, বিভক্তহীনভাবে মসজিদকে সুন্দরভাবে আবাদ করতে যার প্রধান ভূমিকা, তিনি হচ্ছেন ইমাম। সেই ইমামকে যাত্রীখানি একটা নিয়োগ দিলেই হবে না। আজকে আমরা বেতন কম তো আই ৪,০০০ ৫,০০০ টাকা দিয়ে পাওয়া যাবে নি চাও, আরে কোন ক্রমে আল্লাহ আকবার সামি আল্লাহ লিমানকে নামাজ পড়তে লয়ে যাইছে। এত বেশি শিক্ষিত হুজুর যদি রাখো তাহলে কি এবারে টেয়া দম লাগবে বেশি, ঠিক না ভাই? এই ভুলটা আমরা করি। আপনি একটা ছাত্র, সে এলেম অর্জন করতেছে, তার থেকে আপনি কি শিখবেন? শিখার আছে কি? তার এলেমের কামিলিয়তটা আসে নাই। ইমাম হইতে হইলে প্রথম যেই সত্যটা, ওই ব্যক্তি কামেল হইতে হবে। কি হইতে হবে? যার নেতৃত্বে আপনি ২৪টা ঘন্টা চলবেন, দৈনন্দিন জীবনের ইসলাম যার দিক নির্দেশনায় আপনি চলবেন, ওই ব্যক্তির ভিতরে যদি কামিলিয়ত, পরিপূর্ণতা না থাকে, আসরিয়াত থাকে, অপূর্ণতা থাকে, তার মাধ্যমে কখনো আপনি জান্নাতের পথ পাবেন না। বরং সে ওই যে একটা ফার্সি শের আছে, নিমে মোল্লা খাতরে ঈমান, নিমে হাকিম খাতরে জান। অল্প শিক্ষিত যারা মৌলবী আছে, তারা মানুষের ঈমানকে কি করে? কতল করে। আর অল্প বিদ্যার ডাক্তার যারা আছে, তারা রোগীকে মেরে ফেলে। বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য ইমাম হইতে হবে সে আপনার এলাকার যত সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা যাতে সে সুশৃঙ্খলভাবে বিচক্ষণতার সাথে সমাধান করতে পারে, সেটা হোক পারিবারিক, সেটা হোক সামাজিক, সেটা হোক ধর্মীয়। আপনারা কি অনেকেই অনেক পরামর্শ চাওয়ার জন্য আসেন, শুধু কি ধর্মীয় পরামর্শের আলোকে আমি পরামর্শ দেই না, অনেকে পারিবারিক পরামর্শের জন্য আসেন, ছেলে সন্তানের পর্যায়ের জন্য যান ইমাম সাহেবদের কাছে, তারা ইসলামের আলোকে সমাধান দেয় না। তার ওই ব্যক্তির পক্ষে সম্ভব যার ভিতরে কামিলিয়ত আছে, পরিপূর্ণতা আছে, এলেমের ভার আছে। যার ভিতরে এলেমের ভার থাকবে না, ওই ব্যক্তি কি করবে না? সুপরিপূর্ণ পরামর্শ আপনাকে দিতে পারবে না। এই জন্য একজন ইমাম নিযুক্ত করবেন টাকার প্রশ্ন না। আমরা কোয়াই যে যত কম দামে একজন হুজুর পাওয়া যায়, তারে দিয়ে কোনো ক্রমে চালাও না। অথচ সমাজের ভিতরে সবচাইতে বেশি বেতনটা যার হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মসজিদের ইমামের। আপনি দেখেন একটা জারুদারের চেয়ে আজকে কম দামে বেতনে চাকরি করে মসজিদের ইমামরা। তারা যে কিভাবে চলে আল্লাহ জানে। আলুর কেজি কত কন্যা ভাই? ৭০ টাকা না? চিন্তা করতে হবে ভাই, নিজের ক্ষেত্রে যেমন চিন্তা করেন, সকলের ক্ষেত্রে চিন্তা করতে হবে। মসজিদ যারা পরিচালনা করে, তারা আসলে অত্যন্ত হিমশিম খায় মসজিদের ইমাম সাহেবদের বেতনগুলো দিতে। আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বলি, ঠিক আছে গত বছর যা দিছে এই বছর ২০০ টাকা বাড়াইনো আমার থেকে, বলেন আপনি ২০০ টাকা বাড়াই দিলেন, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে ২,০০০ টাকা বরকত দিবে না? কথা বলেন দিবে কিনা?
কিন্তু না, মসজিদের কমিটিদের ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদের ইমাম সাহেবদের বেতন বাড়াইতে পারে না। কারণ আপনার কাছে যখন যান আপনি দুটো জারি দিয়ে ফেলে দেন, 1000 টাকা ফেললে লইলে নাও, নাইলে যাও, পারতাম না আমি। কেন এই কথাটা আপনি বলবেন? আপনার ফেডফিট আছে, মসজিদের ইমাম সাহেবদের ফেডফিট নাই? অবশ্যই আছে। আজকের বাস্তবতার আলোকে আলু খাইতাম 20 টাকা, অঙ্ক হয়েছে 70 টাকা। তো ওই আলোকে প্রায় 500-600% দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, ইমাম সাহেবদের বেতন কি ওই পরিমাণে বৃদ্ধি পেয়েছে? পায় নাই। তারা যে কিভাবে চলে আল্লাহই ভালো জানে। তো ইমাম সাহেবদেরকে যোগ্য দেখেন, আজকে মাহের যারা আলেম তারা কিন্তু ইমামতিতে আসতেছে না, মাদ্রাসার যারা শিক্ষক তারা কিন্তু ইমামতিতে আসে না, যারা মুহাদ্দিস মুফাসসির তারা কিন্তু আসে না। আসে কারা? যারা কোনো ক্রমে মনে করে যে যা দিল তা দিয়ে কোনো ক্রমে চললাম, আর যদি পারি মানুষের থেকে ফেতরা যাকাত খাইয়া ভিক্ষা শিক্ষা করে কোনো ক্রমে 2 নম্বরই 4 নম্বরই কইরা মিছা কথা কই, ও আমার মা আইসিইউতে ভর্তি, আপনারা কিছু কালেকশন করে দেন। এই যে একটা মিছা কথার ফ্যাক্টরি তিনি প্রত্যেকটা ইমাম সাহেবদের উপরে তিনি ফেলাই গেছে। কেন? তার কারণ যেই বেতন তার নির্ধারণ করছে ওইটা দিয়ে তার হয় না। এই জন্য তার উদ্দেশ্য তো যতদিন পারে ততদিন থাকলাম আর লুটটা ফেটটা কোনো ক্রমে খাইয়া গেলাম, বলুন নাউজুবিল্লাহ। এতে কি হয়? মানুষের ইমাম সাহেবদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এই জন্য যোগ্য একজন ইমাম মসজিদের জন্য নিযুক্ত করা এটা মুসল্লিদের উপর আবশ্যক, নতবা মনের অজান্তে তার ইমামটা কেটে ধ্বংস করে সে নিজেও মুশরিক হবে, মুসল্লিদেরকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মুয়াজ্জিন। এই 2টা জিনিস মসজিদের জন্য লাগবেই। ইসলামের প্রথম মসজিদে ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, খাদেম ছিলেন, তাই না? মুয়াজ্জিনের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা ইউসুফ এর 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈদু ইন্নাকুম লাসারিকুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গিয়েছিল, তার এক ভাইকে যখন তার কাছে রাখতে চেয়েছিল, রাখার জন্য কোনো ফন্দি পাইতেছিল না, তার হাতের যে পেয়ালাটা, ওই পেয়ালাটা যেই ভাইটাকে রাখার জন্য তিনি মনস্থির করেছিলেন তার বস্তার মধ্যে ফুরিয়ে দিয়েছিলেন। যখন তারা চলতেছিল তখন একজন ঘোষক ঘোষণা করলো, এই তোমরা দাঁড়াও, তোমরা তো হচ্ছে চোরের দল, তোমরা আমাদের যেই মন্ত্রী, ওই মন্ত্রীর পেয়ালা চুরি করে তোমরা গ্রামের দিকে রওনা হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এখানে যিনি আহ্বান করেছেন, সুম্মা আযানা মুআজ্জিন, মুআজ্জিন শব্দের অর্থ হচ্ছে আহ্বানকারী, ঘোষক। ওই ইউসুফ আলাইহিস সালামের পেয়ালার জন্য যেমন একজন ব্যক্তি আহ্বান করেছিল, ঠিক এই মুআজ্জিন শব্দটা উম্মতে মুহাম্মাদের জন্য আজানের জন্য মসজিদের প্রতিনিধি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন শব্দের অর্থ কি? আহ্বানকারী, যিনি 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করবেন, কল্যাণের জন্য আহ্বান করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে মসজিদগুলোতে মুয়াজ্জিন নাই। একজন ইমাম দিয়া ইমামতিও চালায়, মসজিদের খতিবগিরিও চালায়, মুয়াজ্জিনগিরিও চালায়, খাদেমগিরিও চালায়। 4টা দায়িত্ব একজন ইমামকে দিয়া চালায়, কিন্তু দেওয়ার বেলা একবারে কম। এগুলা ভাই আপনার হিংসা বশবর্তী হয়ে নয়, বাস্তব কথাটা বলতেছি। তাদের জীবনটা আজকে কিভাবে চলে, এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে, সচেতন হইতে হবে। দ্বিতীয় অন্তত মসজিদে ইমাম সাহেবকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, তার কি নির্দিষ্ট কোনো বেতন ছিল না? হাদিয়া 2 হাত করে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এমন দোয়া দিয়েছেন তিনি একদম ধনী হয়ে গিয়েছিলেন। আর আজকে 100 টাকা 200 টাকা মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দিতে অত্যন্ত কার্পণ্য করি। আবার কই হাদিয়া ইত্যাদি দিয়ে লাভ আছে। অতএব ভাই সতর্ক থাকতে হবে। তাদের জীবনটা কিভাবে চলে, তাদের পক্ষে সম্ভব না মসজিদে যেয়া খাতের কাজ করা সম্ভব, যে চাকরি করে তাদের পক্ষে সম্ভব বাড়ির একটা অন্যান্য কাজ করা সম্ভব না, তার প্রত্যেকটা জিনিস কিনা। তো এই জন্য একটা ন্যূনতম, বর্তমানে একটা ইমামের গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো আছে, ওই ইমামদের ন্যূনতম বেতন হওয়া থেকে 15 থেকে 20,000 টাকা, আর শহরে গুলা 40 থেকে 50,000 টাকা হইলে অন্তত পক্ষে মোটামুটি তারা তাদের জীবনটা পরিচালনা করতে পারবে। তো এই নামাজে গেলে আর বলিত না, তো আর লুকমা দেওয়া লাগতো না, কারণ নামাজে গেলে তো তাদের চিন্তা হয়েছে, আরে
চাউল তো নাই ঘরের ভিতরে, বাজার খরচা তো নাই। এই জন্য ইমাম সাহেবদেরকে টেনশন ফ্রি রাখবেন, দুই হাত ভরে তাদেরকে হাদিয়া দিবেন। গত রমজান একজন কইল, হুজুর অমুকে তো কয় তারাবি ফরাইয়া টিয়ানো জায়েজ নাই, আর লেগে তারাবি সাদা দিছে না। কি রে? তারাবি ফরাইয়া সাদা টিয়ানো জায়েজ নাই। কি রে কইল বেটা? কয় বেটা কোন সময় কি করবে না, এই টাকা দিবে না, মসজিদের বেতন দেনি, বেতন দে। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, বাস্তবতার যে বিষয়টা, সেটা হচ্ছে আবু বকর থেকে এই সিস্টেমটা চালু হয়ে আসছে। ইসলামের প্রথম যিনি খলিফা ছিলেন আবু বকর যখন ইমাম হইলেন, মুসলিম জাহানের আমির হইলেন, তিনি যখন কাফেরের গাঁটটি নিয়ে বাজারে চললেন, তখন ওমরে বললেন, ভাই আবু বকর তুমি দাঁড়াও, আপনি যদি কাফেরের গাঁটটি নিয়ে বাজারের ভিতরে দৌড়েন ব্যবসা করতে লেগা, তাহলে এটা চালাইবে কে? ইসলামী দুনিয়াটা চালাইবে কে? আপনি একটা কাজ করেন, আমরা সকলে মিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য একটা বেতন নির্ধারণ করি, যাতে করে আপনি আপনার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এই যে তখন থেকে শুরু হইল ইমাম সাহেবদের বেতন। আপনি বলেন, এই যে তারাবির নামাজগুলা, এই নামাজগুলা যদি সমাজের কোনো এক শ্রেণীর মানুষ যদি দায়িত্ব নিয়ে এই নামাজগুলা না পড়ায়, বলেন এই তারাবিগুলো চালু থাকবে? কথা বলেন, চালু থাকবে? থাকবে না। কোন ব্যক্তি যদি কোরআনের বিনিময়ে টাকা নেয়, সেটা না যায়, সেটা হারাম, ঠিক আছে, কিন্তু তিনি যেখানে শ্রম দিচ্ছেন, তিনি একটা সময় দিচ্ছেন, ওই শ্রম দেওয়ার সময় দেওয়ার মানুষগুলা থাকবে না, যার কারণে অটোমেটিকলি এই জিনিসগুলো, ইসলামের এই নিদর্শনগুলো হারিয়ে যাবে। ইমাম সাহেবকে রাখছে, বেতন দেই, গরুটা জব করাইলে হুজুরে কেন 500 টাকা দেওয়া লাগবে? দেখেন, ইমাম সাহেব আছে মসজিদে নামাজ পড়ানোর জন্য, আপনার গরু জব করানোর জন্য না, আপনার বাবার জন্য স্পেশাল হাত তুলে দোয়া করানোর জন্য না। আপনারা কেন স্পেশাল করলে স্পেশাল হাদিয়া দেন? এই কারণে, কারণ তিনি এখানে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। আপনি যদি আজকে না দেন, আগামীতে আপনি তাকে মন ভরে পাবেন না। এই জন্য এই হাদিয়াগুলো মানুষ দেয়। দেখেন, যারা এই ফতুয়াগুলো দেয়, দেখবেন তারা কখনো এর সাথে জড়িত না। বইয়ে বইয়ে এসি রুমের মধ্যে ঘুমটা লাগাইয়া ফতুয়া দিব, আর লক্ষ লক্ষ টাকা ইহুদি খ্রিস্টানদের থেকে খেয়ে মসজিদ গুলাকে এভাবে অন্তঃশ্বাস শূন্য করতেছে। তো এই জন্য বলি, আপনি 200 টাকা বাড়ছে, 200 টাকা আল্লাহর রাস্তায় হাসি খুশিতে আপনি দিয়ে দেন, যে ঠিক আছে নিজের যখন হুজুরের বেতনটা বাড়াও, যাতে হুজুরে সুন্দরভাবে চলতে পারে, হুজুর যাতে তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এর জন্য মসজিদ আমাদের গুরুত্বপূর্ণ যে মাধ্যম, সে হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন, আসেন খতিব, আসেন খাদেম। যারা মসজিদের ইমাম কখনো মসজিদ পরিষ্কার করবে না, এটা ইমামের শানে যায় না। তিনি কখনো প্রস্রাবখানা পায়খানা পরিষ্কার করবে না, এটা ইমামের শানে যায় না। ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে প্রধানমন্ত্রী, ইমাম হচ্ছে প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের জন্য শোভনীয় নয় তিনি কি করবেন? সুইপারের কাজ করবেন, তিনি কি চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাজ করবেন। তারপরেও করতেছে ইমাম সাহেবরা, তারপরেও কেন করতেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আসছেন মসজিদের মধ্যে, মসজিদে একটু ময়লা, আপনি কি করবেন? পরিষ্কার করবেন। মসজিদে নববী কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো মুয়াজ্জিন বেলাল ঝাড়ু দিছে, তার কোনো ইতিহাস নাই। যারা আসছে এর মুসল্লি, তারাই কি করছে? মসজিদ পরিষ্কার করেছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 ভাই আসেন, আইসা মসজিদটাকে পরিচালনা করেন। এভাবে বিভিন্ন অঞ্চলের মধ্যে 2-1 লোক থাকেন, আর বাকি যারা আছেন তারা কি মসজিদরা কিভাবে আসে না আসে ওই দিকে কোনো ভূক্ষেপ করেন না। মনে রাখবেন, নামাজ আপনি পড়েন, ঘরে যেমন আপনি বসবাস করে ঘরটাকে পরিষ্কার করেন, ঠিক অনুরূপ ভাবে মসজিদে আসছেন ইবাদত করতে, আপনি আপনার ইবাদতের স্থানটা পরিষ্কার করেই আপনি ইবাদত করবেন। এটাই হচ্ছে ইসলামের দাবি, এটাই হচ্ছে ইসলামের সিদ্ধান্ত। অতএব আপনি ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য বা অন্য কারোর দিকে তাকাই থাকবেন না। আপনি নিজে মসজিদটাকে কি করবেন? পরিচালনা এবং পরিষ্কার করবেন। মনে রাখবেন, মসজিদের ধুলাবালু যদি নাকের ভিতরে দিয়ে যায়, মসজিদের ধুলাবালু যদি এই শরীরটার মধ্যে লাগে, মনে রাখবেন আপনার জীবনটা ধন্য, আপনার জীবনটা পরিশুদ্ধ, পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। অতএব এই মসজিদ, এই সংশ্লিষ্ট যে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং খাদেম, যারা
এই বিষয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন। তাদেরকে দিতে কখনো কার্পণ্য করবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে দিবেন। তারপরে যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। একটা মসজিদ পরিচালনা করতে প্রতি মাসে হাজার হাজার টাকা লাগে। ওই আজ থেকে 5 বছর আগে দান বাক্সায় 2টা টিয়া দিছি, এখনো 2টি দিই। আজ থেকে 5 বছর আগে একটা মসজিদের লাইটের দাম আসতো কি 125 টাকা 20 টাকা, এখন একটা মসজিদের লাইট কিনলে 500 টাকা নিচে কিনা যায় না। একটা লাইট যাতে অতিরিক্ত না জ্বলে, অনেক কষ্ট হইল। আপনারা অনেকে পরে বারণ, যার সময় যে লাইটটা জ্বলতে আছে, ফাঁকাটা চলতে আছে, আপনি কেন রে ভাই? আপনি নিজ দায়িত্বে বন্ধ করে যান, গ্লাসটা বন্ধ করে যান, দরজাটা বন্ধ করে যান। একটা জিনিস আউলে গেছি, কার্পেটটা টান দিয়ে হাত দিয়ে সোজা করে যান। এই মন মানসিকতা যদি রাখি, তাহলে মসজিদের যে পরিপূর্ণ সওয়াব ফজিলত সেটা ইনশাআল্লাহ আমরা হাসিল করতে পারবো। মসজিদ কার ঘর? সবাই বলেন কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে আজান হচ্ছে না, 5 মিনিট দেরি হয়েছে, আপনি চলে আসেন, আজানটা দিয়ে দেন। হুজুরে আছে না না আছে সেটা দেখার বিষয় না, মুয়াজ্জিন সাহেব আছে না না আছে দেখার বিষয় না, আপনি আজান দিয়ে দেন। কারণ আপনার আজানে যত মানুষ নামাজ পড়তে আসবে, সমস্ত মানুষ ইবাদত করে যেই সওয়াব পাবে, আপনি আজান দেওয়ার কারণে সমস্ত মানুষগুলা সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ইমামতি করলে আরেকজনে টিটকারি করে, দরকার নেই দিকে তাকানোর, আপনি দাঁড়িয়ে যান, নামাজ পড়ান, সমস্ত মানুষ নামাজ পড়ে যে সওয়াবটা পাবে, আপনি ইমামতি করার কারণে সেই সওয়াবটা পাবেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে পরিষ্কার কারণে যতগুলো মানুষ নামাজ পড়ছে, অতগুলো মানুষের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় যাবে। মনে রাখবেন, ইবাদত দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, প্রয়োজন কি? ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো। কোন ওয়াসিলায় নেই, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই ওয়াসিলাটা যদি হয় মসজিদ, এর থেকে বড় ওসিলা আর হইতে পারে আমাদের? আল্লাহু আকবার। গট্টাকার আল্লাহ। তিনার মসজিদ যদি আমাদের পক্ষে সাক্ষ্য দেয় কাল কিয়ামতের ময়দানে, তিনি আমার মুসল্লি ছিলেন, তিনি আমার ইমাম ছিলেন, তিনি আমার খাদেম ছিলেন, তিনি আমার মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ এই উসিলায় তুমি তারে ফার করে দাও। আল্লাহর ঘর আল্লাহর একটা অংশ, তাই না? এটা যদি সুপারিশ করে, আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর কথা, তারা যদি সুপারিশ করে, আমাদের আর কারো সুপারিশের দরকার আছে? কোন আল্লাহর বান্দার সুপারিশের দরকার আছে? না। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মসজিদের জন্য নিজেকে আত্মনিয়োগ করব। বাংলাদেশে কোনো কমিটি নাই মসজিদের, যে তারা টাকা নিয়ে কি করেন? মসজিদ পরিচালনা করেন। অনেক কষ্ট করেন তারা, অনেক শ্রম দেন, অনেক মেধা ব্যয় করেন, তারা সব সময় সচেতন থাকেন। এই যে তারা এই পরিশ্রমটা করতেছে মসজিদকে সুন্দরভাবে পরিচালনার জন্য, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন তাদের একজন দলভুক্ত হয়ে যাই। অতএব মসজিদ পরিচালনা করতে প্রতি মাসে হাজার হাজার টাকার প্রয়োজন। আপনি আপনার একটা ইনকামের একটা অংশ মসজিদে দিবেন। জুমার দিন অন্ততপক্ষে 10টা টাকা দেন। আপনি সিরা টাকাটা কখনো মসজিদে দিবেন না। আপনাকে যেন বড়া না লাগে, আল্লাহর রাস্তে দান করেন। আপনি যত দান করবেন ততই আসবে। আপনার হাতের মধ্যে 2 কেজি একটা ফোজা আছে, এটা ছাড়লে না 10 কেজি একটা ফোজা নিতেন, তাই না ভাই? আর যত কৃপণতা করবেন এটা ধরে রাখবেন, 10 কেজি ফোজা সাইডে দিয়ে চলে যাব। কারণ আপনার হাতে 2 কেজি ফোজা এটা ছাড়েন নাই, তো 10 কেজি কিভাবে নিবেন? আল্লাহর রাস্তায় যত দিবেন, বলেন এখানে যারা আছেন, আল্লাহর রাস্তায় দান করে কেউ ফকির হয়েছে এমন ইতিহাস আছে? নাই। যত দিবেন ততই আসবে। কই থেকে আসবে? আকাশ ফেরে আল্লাহ নাজিল করবে, জমিন ফেরে আল্লাহ আপনাকে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনার অর্থনৈতিক সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার এই 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকাই মসজিদরা সুন্দরভাবে চলবে। মসজিদের সাথে যারা জড়িত তারাও সুন্দরভাবে চলবে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই মসজিদের কমিটি যারা আছেন, অনেকে এই কাজটা কেউ কেউ করে থাকেন, সেটা হচ্ছে মসজিদের বিভিন্ন জিনিস নিজের জন্য ব্যবহার করেন। এটা সম্পূর্ণ হারাম। মসজিদের একটা শাড়ি আপনি নিয়ে ব্যবহার করলেন, এটা হারাম। মসজিদের একটা ফিসা নিয়ে ব্যবহার করলেন, এটা হারাম। মসজিদের কোনো জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই, সেটা কমিটি হোক আর কি হোক, মুসল্লি হোক। হ্যাঁ, মসজিদের সাথে যারা জড়িত, ইমাম এবং মুয়াজ্জিন, খাদেম, তারা ব্যবহার করতে পারবে মসজিদের রেঞ্জে রেখে, মসজিদের আওতায় রেখে। ইমাম সাহেব তার বাসায় নিয়ে ব্যবহার করতে পারবে না।
এটা গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয়। মসজিদের জন্য একটা জিনিস করছে, এটা আপনি হোক এটা কবরস্থানের লেগা, হোক এটা অন্য জায়গায় মাহফিলের লেগা, এটা হোক অন্য দলের লেগা, কোন ক্রমেই এটা ব্যবহার করা যাবে না। এই বিষয়ে মসজিদ কমিটিরা অনুমতি দিবেন না, ইমাম সাহেব তো দিবেন না। আপনারা এই বিষয়ে এইগুলা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই, ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা কয়, ফসা হামুকেও ফাও করা যায়, ঠিক না? আপনি এই জিনিসটা মসজিদ থেকে না নিলেও অন্য ঘাট থেকে কিন্তু নিতে পারবেন। কেন এই জিনিসের জন্য আপনি মসজিদের কাছে দায়ী থাকবেন? আপনি এই জিনিসটা কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন? কারণ এই জিনিসটা তো একজন ব্যক্তি দেয় নাই, এলাকার সকলে দিয়েছে। এটা বান্দার হক, এটা আল্লাহর হক। আল্লাহ যদিও ক্ষমা করবে, কিন্তু সকলে তো আপনাকে অনুমতি দেয় নাই। একটা মসজিদের জিনিস কিনা হয় অসংখ্য মানুষের টাকায় উপার্জিত। একজন দুইজন মানুষ যদিও সন্তুষ্ট হবে, সকলে কি পছন্দ করবে? বলেন, সকলে পছন্দ করবে? করবে না। এই জন্য এই জিনিসগুলা ব্যবহার থেকে পরে থাক, নষ্ট হয়ে যাক, তারপরে আপনি ধরবে না। হ্যাঁ, কোন জিনিস পরিত্যক্ত হয়ে গেছে, ওইটার আর মসজিদের দরকার নাই, মসজিদ কমিটিরা চাইলে এটা বিক্রি করতে পারবে। এই জন্য এরকম যে জিনিসগুলো পরিত্যক্ত, এগুলো আপনি অন্যত্র বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা নাজায়েজের কোনো কিছু না, এটা যেন অপচয় না হয়। আরেকজন ভাই এটা ব্যবহার করলে সে উপকৃত হইল, মসজিদেরও কিছু অর্থ হইল, অন্য একটা জিনিস মানুষ কিনে মসজিদের ইবাদতের ক্ষেত্রে কাজে লাগাইল। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মসজিদের কিছু আদব আছে, সেই আদবগুলো আমরা রক্ষা করি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদবটা, এই ঘরটা কার? সকলে বলেন, এই ঘরটা কার? আল্লাহর ঘর। আপনি যখন আল্লাহর সামনে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন, মনে মনে সেই ফিলিংসটা রাখবেন। যখন রাখবেন তখন আপনার নিজেকে সুশোভিত করে রাখবেন। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যতবার তুমি মসজিদে যাও, ততবারই তুমি তোমার সৌন্দর্যতা বৃদ্ধি করো। বলুন সুবহানাল্লাহ। আমাদের আধুনিক মানা কিছু যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে মসজিদের সামনে দিয়ে যায়, কিছু ভাইয়েরা গোসলিঙ্গি পরে মসজিদের সামনে দিয়ে যায়, কিছু ভাইয়েরা গামছা পরে মসজিদের সামনে দিয়ে যায়। এটা বেয়াদবি, এটা মসজিদের আদব নয়। মসজিদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। মসজিদের সামনে যাওয়ার সময় এমন ভাবে কথা বলা উচিত নয় যেই কথাটা মানুষের জন্য বিরক্ত হবে, এমন আওয়াজে কথা বলা উচিত না। মসজিদের সামনে সিঁড়ির ভিতরে বয়ে বইয়া আড্ডা দেওয়া উচিত না। এটা মসজিদের আদবের বরখেলাপ। মসজিদে আসছেন, ইবাদত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। কিছু কিছু মুরব্বী বাবারা আছেন, তারা মসজিদে আইসাই শুরু করে। একটা ভাইছেন, এই শুরু করে সাইডে দিয়ে যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, তার খেয়াল আমাদের নাই। ইবাদত করতে আইসা যদি আপনি গুনাহ নেন বাড়ির মধ্যে, তাহলে ওই জায়গায় আসার কোনো দরকার নাই। সর্বোচ্চ ভদ্রতা, নম্রতা প্রদর্শন করবেন মসজিদে এসে। অতএব মসজিদের যে আদবটা, ওই আদবটা সংক্ষেপে আমি বললাম। মসজিদের সম্মানটা যেভাবে থাকে, একজন সম্মানিত ব্যক্তির বাড়িতে গেলে যেমন অত্যন্ত সতর্ক থাকে, কোথাও নিয়ে কোনো বেয়াদবি হয়ে যায়, কোথাও নিয়ে শিষ্টাচারের বহির্ভূত কোনো কাজ হয়, এভাবে যেমন সতর্ক থাকে, অনুরূপভাবে মসজিদে আসলেও ধুম ধরে বসে থাকেন, ইবাদতের সওয়াব হবে। মসজিদের শানে, আল্লাহর শানে বেয়াদবি হয় এমন কোনো কথা, এমন কোনো আচরণ করা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা মসজিদের জন্য আমাদের অর্থ, আমাদের বিত্ত, আমাদের শরীর, আমাদের মন সব কিছু উজাড় করে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।